4 দশক পূর্বে যাত্রা শুরু করা আরএমজি ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতির পাওয়ার হাউস। বাংলাদেশের মোট এক্সপোর্ট আর্নিংসের 80% বেশি আসে আরএমজি সেক্টর থেকে। 2022-23 অর্থ বছরে মোট রপ্তানি আয় ছিল 52.08 বিলিয়ন, যেখানে আরএমজি খাত একে অর্জন করেছে 46.99 বিলিয়ন, যা মোট রপ্তানি আয়ের 84% জুড়ে রয়েছে। বর্তমানে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে চীনের পরপরই দ্বিতীয় অবস্থান দখল করে আছে বাংলাদেশ। বাংলাদেশের পোশাক খাত 2030 সালের মধ্যে রপ্তানি আয়কে 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। এছাড়াও বৈচিত্র্য ও উচ্চ মূল্য সংযোজনের দিকে মনোযোগ দিয়ে বাংলাদেশ মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে বিভিন্ন নতুন বাজারে প্রবেশ করাচ্ছে, যেখানে অবদান রাখছে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সরকারি 8টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো। দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার গড়ার লক্ষ্যে রংপুরের পীরগঞ্জ থেকে 19 কিলোমিটার পশ্চিমে করতোয়া নদীর ধার ঘেঁষে 2018 সালে যাত্রা শুরু করে ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের কারিকুলাম অনুযায়ী 4টি ডিপার্টমেন্ট ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হয়। প্রতি বিভাগে 30 জন করে মোট 120 জন শিক্ষার্থী প্রতি বছর এখানে ভর্তির সুযোগ পায়। বাংলাদেশের 8টি টেক্সটাইল কলেজের সমন্বয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এই ভর্তি কার্যক্রম সম্পন্ন করে। 2018-19 সেশনে ভর্তি হওয়া 120 জন শিক্ষার্থী নিয়ে প্রথম ব্যাচ যাত্রা শুরু করে এবং বর্তমানে তারা সফলভাবে নিজেদের কর্মজীবনে যোগদান করেছে। আমাদের প্রতিষ্ঠানে রয়েছে স্বয়ংক্রিয় লিফট সুবিধা সহ একাডেমিক ও প্রশাসনিক ভবন। উচ্চশিক্ষা নিশ্চিতকরণের জন্য রয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ টেক্সটাইল ল্যাব ও মেশিনারিজ, কটন স্পিনিং শেড, যেখানে কটন বেল থেকে নানাবিধ প্রসেসিং এর মাধ্যমে প্রস্তুত করা হয় রটর এবং রিং ইয়ার্ন। এছাড়াও জুট থেকে ইয়ার্ন তৈরি করার জন্য রয়েছে কনভেনশনাল জুট স্পিনিং শেড। প্রস্তুতকৃত ইয়ার্নকে ফেব্রিকে পরিণত করতে আছে উইভিং শেড এবং সেখান থেকে জার্সি ফেব্রিক তৈরি করতে আছে নিটিং শেড। প্রস্তুতকৃত ফেব্রিক রং করতে আছে স্যাম্পল ডাইং মেশিন এবং প্রিন্টিং এর জন্য স্ক্রিন এবং ব্লক প্রিন্টিং মেশিন। ফেব্রিকের ফ্লোটিং ফাইবার রিমুভ করার জন্য আছে রেজিং মেশিন। ব্যবহৃত ইয়ার্ন এবং ফেব্রিকের কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য রয়েছে অত্যাধুনিক টেস্টিং ল্যাব। ফাইবারের কোয়ালিটি থেকে শুরু করে ফেব্রিকের জিএসএম পর্যন্ত সবকিছুই টেস্ট করার জন্য রয়েছে HVI, ইভেননেস টেস্টার সহ আরো অনেক অত্যাধুনিক মেশিন। আরএমজি ইন্ডাস্ট্রির মতোই ডায়েট অ্যান্ড প্রিন্টেড ফেব্রিক থেকে পোশাক তৈরিতে কাজে লাগা অত্যাধুনিক স্টিচিং মেশিন, ব্যান্ড নাইফ কাটিং মেশিন, স্ট্রেট নাইফ কাটিং মেশিন রয়েছে আমাদের গার্মেন্টস ল্যাবে। এছাড়াও মেকানিক্যাল ল্যাব, ফিজিক্স ল্যাব এবং কেমিস্ট্রি ল্যাব রয়েছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবিক অভিজ্ঞতার জন্য প্রতি বছর শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে নিয়ে যাওয়া হয়। অবকাঠামোগত অবস্থান থেকেও অনেক সমৃদ্ধ আমাদের এই ক্যাম্পাস। শিক্ষার্থীদের আবাসস্থানের জন্য রয়েছে 350 আসন বিশিষ্ট শহীদ আবু সাইদ ছাত্র হল এবং 150 আসন বিশিষ্ট জাহানারা ইমাম ছাত্রী হল। এছাড়াও অধ্যক্ষের বাসভবন, 6 তলা বিশিষ্ট অফিসার্স কোয়ার্টার্স, স্টাফ কোয়ার্টার্স এবং ডরমিটরি। ধর্মীয় চর্চার জন্য রয়েছে দ্বিতল মসজিদ, সনাতনীদের জন্য রয়েছে মন্দির। এছাড়াও মাল্টিমিডিয়া অডিটোরিয়াম, ক্যান্টিন, সেমিনার রুম ও শহীদ মিনার রয়েছে আমাদের এই ক্যাম্পাসে। পরিবহনের জন্য রয়েছে নিজস্ব কলেজ বাস ও মাইক্রোবাস। সুস্থ বিনোদনের জন্য রয়েছে খেলার মাঠ, বাস্কেটবল মাঠ এবং সুইমিং পুল। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে এগিয়ে রাখতে পারে একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়াররা এবং ডমটেকের শিক্ষার্থীদের মাঝে লিডারশিপ থেকে শুরু করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি পর্যন্ত সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ডমটেকের বিভিন্ন ক্লাবগুলো। কারণ আমরা সবাই চাই বিশ্বের দরবারে মেড ইন বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে। Yes, we can live. We are the change makers.